ঘরে ঘরে বিপ্লবী তৈরি হও, শুধু পুরুষরা না, নারীরাও। মা বোনদের কাছে উদাত্ত আহ্বান থাকবে, আমাদের এই বিগত আগস্ট বিপ্লবে আমার ক্ষুদ্র বিবেচনায় পুরুষদের চেয়ে মায়েদের ভূমিকা ছিল আরো বেশি কঠিন। মায়েরা সন্তানদেরকে বলেছেন, যাও, যে দেশের 18 কোটি মানুষ এভাবে জুলুমের জিন্দানে বন্দী থাকে, আমার যুবক সন্তান, যাও, মা হয়ে তোমাকে কোরবান করে দিলাম, তুমি জাতির মুক্তির জন্য তুমি রাজপথে নামো। যে মা, যে দেশের, যে জাতির মায়েরা তার সন্তানকে এভাবে সংগ্রামের জন্য পাঠিয়ে দেয়, যে জাতির মায়েরা সন্তানদেরকে বিপ্লবী হওয়ার সবক পড়ায়, সে জাতিকে পৃথিবীর কোন শক্তি দাবায় রাখতে পারে না। সুতরাং আমার মায়েরা তৈরি হন আপনারা। এক সময় ছিল মুসলমানদের মায়েরা তার সন্তানদেরকে বুকের দুধ পান করাতো এই জন্য যে আমার সন্তান একদিন বড় হয়ে আল্লাহর দিনের মুজাহিদ হবে। আমরা চাই আমার বাংলার ঘরে ঘরে সেই মা হোক যারা তাদের সন্তানদেরকে বলবে, তোমার জীবন উৎসর্গ হবে আল্লাহর জন্য, তোমার জীবন উৎসর্গ হবে আল্লাহর দিনের জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? ইনশাআল্লাহ সে বিপ্লব আসবে, তবে সেই বিপ্লবের জন্য আমাদের সকলকে প্রস্তুত হতে হবে, কাজ করতে হবে, মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করতে হবে, চোখের অশ্রু দিয়ে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। ঘাম আর অশ্রু ঝরানো মেহনত দিয়ে যখন জমিন বিপ্লবের জন্য উর্বর হয়ে উঠবে, তখন শহীদ ঈদগাহে জমায়েত হয়ে শাহাদাতের রক্ত দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। 2000 আবু সাঈদের রক্তের মাধ্যমে 2000 আবু সাঈদের মুগ্ধদের মতো দামাল সন্তানদের বুকের রক্ত দিয়ে স্বৈরাচারী ফ্যাসিবাদী সরকার উৎখাত হয়েছে। এভাবে 2000 নয়, যদি 2 লক্ষ তাজা প্রাণের প্রয়োজন হয় আল্লাহর কোরআনের শাসন কায়েম করার জন্য, শহীদ ঈদগাহে কারা জামায়াত হবা শপথ কর আল্লাহর কাছে। মোহতারাম হাজিরিন, আমাদের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে, বরং আমাদের এই সমাজে বর্তমানে অধিকাংশ মানুষের, ভালো মানুষদের কথা বলতেছি, তাদের টেন্ডেন্সি হলো এই যে ভাই, ধর্ম পালন করাটা প্রত্যেকের যার যার ব্যক্তিগত ইচ্ছার বিষয়,